হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন চলছে তোমাদের প্রিপারেশন? এখনও পর্যন্ত 2025-এ এনএম জিএনএম যে এন্ট্রান্সটা তোমাদের হওয়ার কথা তো আছে, বাট তার যে ডেটটা আউট হয়েছে তারপর থেকে কিন্তু ফর্ম ফিল আপের কোনো আপডেট নেই, আমাদের জয়নিংয়েরও কোনো আপডেট নেই এখনও। বাট এই ভিডিওতে আমি তোমাদের একটা জিনিস বলবো যে কেন আমি সবসময় তোমাদের বলছি যে তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা পরীক্ষা, এনএম জিএনএম যে এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে, এএনএম জিএনএম দুটোই তো কমন এন্ট্রান্স হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে আগে যেমন ধরো জিএনএমটা যেমন প্রত্যেক বছর হতো, এনএম কিছু বছর স্টপ থাকতো, আবার হতো ভ্যাকেন্সি ওয়াইজ। তো সেরকম এখন যেহেতু পরীক্ষাটা এভরি ইয়ার কন্ডাক্ট করানো হচ্ছে, তার মানে এই বছরের ডেট যখন দিয়ে দিয়েছে সেটা পোস্টপন হোক বা সেটা আরও কিছুদিন পিছিয়ে যাক, পরীক্ষা কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপটা যবেই হোক না কেন, এটুকু তোমরা শিওর থাকো যে পরীক্ষা কিন্তু তোমাদের হবে। এখন ওবিসি কেসের জন্য হয়তো কিছুটা ডিলে হচ্ছে, বা নোটিফিকেশান হোক বা অন্য কোনো রকমের যে আপডেট হোক তার রকমের মানে সেরকম কিছু আপডেট নেই, বাট কিছু না কিছু তো চলছেই স্বাস্থ্য ভবনের মনেও। কারণ দেখো এখন হচ্ছে তোমরা জানো যে এখন কিন্তু এএনএমের ক্ষেত্রেও রিসিট হচ্ছে। মানে ধরো অনেকে ধরো যারা এই বছর মানে 24-এ যারা পাস আউট হওয়ার কথা, হয়তো অনেকে দেখা যাচ্ছে যে ফেল করেছে, তো সেক্ষেত্রে তাদের জন্য তো রিসিট এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হবে। সেটা এপ্রিলের 15 তারিখের মধ্যেই কিন্তু কন্ডাক্ট করানো হবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে এই জয়নিং নিয়ে হোক বা এই যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম নিয়ে হোক, এই সমস্ত কিছু কিন্তু একটা ব্যাপার, মানে এগুলো কিন্তু আলোচনার মধ্যেই রয়েছে। ঠিক আছে, এমন নয় যে ওবিসি কেসের জন্য পুরোপুরি স্তীমিত ধামাচাপা, এরকম কিন্তু ব্যাপারটা নয়। ওকে, সো আমি কেন বলছি তোমাদের সবসময় প্রিপারেশান চালিয়ে যাওয়ার কথা, আমি নিজের এক্সাম্পল দিয়ে তোমাদের এই ভিডিওতে বলি আজকে। আগেও আমি ভিডিওর থ্রু জানাতে চেয়েছিলাম বাট বলিনি। তো 2021 সালের কথা, যখন ফার্স্ট এই পরীক্ষাটা স্টার্ট হলো, ঠিক আছে, সেই সময় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমিও অন্যান্য পরীক্ষার জন্য পড়ছি, তখন সিএইচএসএল বা এই সমস্ত সেন্টারের যে এক্সাম রয়েছে এনটিপিসি, এগুলোর জন্য পড়ছি। তো সেই সময় জানলাম যে 2021 সালে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম হবে। মানে নার্সিংয়ের যে পরীক্ষাটা, এবারে রিক্রুটমেন্টটা শুরু হচ্ছে পরীক্ষা থ্রু, বা অ্যাডমিশান শুরু হচ্ছে, ট্রেনিংয়ের অ্যাডমিশান থ্রু দ্য এক্সামিনেশান প্রসেস। আমি শুধু এইটুকু জানতাম, আমি এটাও জানতাম না যে এটা এএনএম হবে নাকি জিএনএম হবে, বোথ হবে, এরকম কোনো কিছু আমি জানতাম না। মানে এই সম্পর্কে আমি কোনো রকমের আপডেটই নিইনি। ঠিক আছে, তার আগে পর্যন্ত গ্র্যাজুয়েশনের আগে বা এইচএসের পর আমি ভেবেছিলাম অবশ্যই আমার 100% ফোকাস ছিল নার্সিং, তার মধ্যে আমার ফোকাস ছিল বিএসসি নার্সিং। বাট যে কোনো কারণেই হোক আমার বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন আমি নিতে পারিনি। তারপর আমি গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিই। তো তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন এইটা জানলাম, 2020-তে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, তো তারপরে আমি জানতে পারলাম যে 21-এ ধরো পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তো তার আগে আমি বিএসসি নার্সিংয়ের জন্য পড়েছি, হয়নি। তো তারপরে আমি ভাবলাম যে এখন যদি আমি নার্সিংয়ে যাই, 2021 সালের কথা বলছি, তাহলে আমাকে 3 বছর এখনও কী করতে হবে না, ট্রেনিং করতে হবে। কিন্তু তো আমি এটাই ভাবলাম যে 2021 যদি আমি পরীক্ষা দিই, আমি জিএনএম ব্যাপারটা জানতাম শুধু তখন, মানে এএনএমটাও যে বললাম না, মানে আমি অন্য কোনো রকম এখানে খোঁজই নিইনি যে এএনএম হচ্ছে জিএনএম হচ্ছে, জাস্ট আমি জানতাম যে নার্সিংটা এন্ট্রান্স এক্সাম হয়ে গেছে। তো তারপরে কারণ তখন আমি এই কারণেই আরও পরীক্ষা দিইনি, কারণ হচ্ছে 2020-তে আমাদের অনেকজন মানে ফ্রেন্ডস, তারা 2020-তে ধরো জিএনএম পাস আউট হলো, বাট 2021-এও তাদের রিক্রুটমেন্ট হয়নি। তো আমি ভাবলাম যে এখন যদি আমি ট্রেনিংয়ে যাইও, তার মানে তো ধরো ট্রেনিং কমপ্লিট করেছে 20-তে, 21-এও রিক্রুটমেন্ট হয়নি, তার মানে ধরো 4 ইয়ার্স তো হয়ে গেল, তাহলে এখনও 4 ইয়ার্স লাগবে আমার জব পেতে। তো আমি পরীক্ষা দিলাম না, এমনকি ফর্ম ফিল আপই করলাম না, আমি বাড়িতেই বললাম না, কারণ বাড়িতে বললে আমি জানি যে জোর করে আমাকে ফর্ম ফিল আপ করাবে, তারপর পরীক্ষা দিতে হবে। তো ট্রেনিংটা যেহেতু লেন্দি প্রসেস ছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে এটাকে আমি করবো না, তো পরীক্ষা দিলাম না। কিন্তু তারপরে 2021 সালে অনেক অনেক স্টুডেন্টস নেওয়া হয়েছিল, তোমরা জানো 1650, যারা এখন এরএমে কিন্তু অলরেডি জব পেয়ে গেছে, 1 ইয়ার কমপ্লিটও হয়ে গেছে। তো অবশ্যই আমি কেন বলছি তোমাদের, দেখো প্রিপারেশান আমার ছিল, আমি জানি দিলেই আমি পেয়ে যেতাম, বাট আমি দিইনি, সেটা আমার ফল্ট, টোটালি 100%ই আমার ফল্ট। তো এখন তোমাদের হাতে সেই সময়টা রয়েছে, যে সময়টায় তোমরা প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা ভালো করে দিতে পারো। দেখো সেম এক্সাম আমাকে আবার 2022-এ দিতে হলো, 2022-এ তারপর আমাকে সেই একই জিনিস ট্রেনিং করতে হলো। যদি আমি 2021-এ গিয়েও জিএনএমও নিতাম, তাহলেও আমার 24-এ কমপ্লিট হতো, আর 2022-এ গিয়ে আমি এএনএম নিলাম, তাহলেও আমার 24-এই কমপ্লিট হলো। কিন্তু এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি। ঠিক আছে, মানে যে জিনিসটা তোমার সামনে রয়েছে, যে অপরচুনিটিটা তোমার সামনে রয়েছে, তোমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সেটাকে কখনো হারাবে না।
আমি জানি না এটা কার কত নম্বর অ্যাটেম্প্ট বা কে কেমন প্রিপারেশান নিয়েছো, শুধু আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে এখন কিন্তু তোমাদের হাতে এনাফ সময় রয়েছে, সেই সময়টাকে ইউটিলাইজ করো, সেই সময়টাকে ইউটিলাইজ করো। কারণ তুমি জানো না, হয়তো তুমি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বা যা কিছুর জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ, পড়ছো, হোয়াট এভার ইউ আর ডুইং, এই যে অপরচুনিটিটা তোমাদের সামনে গোল্ডেন অপরচুনিটি রয়েছে, এটাকে কেউ মিস করো না। যদি তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এক্সামটা দেবো, তো ফুল প্রিপারেশান নিয়েই কিন্তু এক্সামটা দাও, ঠিক আছে? লাইফে হয়তো তোমার কাছে অপরচুনিটি বারবার আসবে, ঠিক আছে, কিন্তু যে সময়টা তুমি হারিয়ে দেবে না, সেই সময়টা তোমার কাছে আর বারবার ফিরে আসবে না। 21 যদি আমি পরীক্ষা দিতাম, তাহলে আজকে হয়তো আমার এই ওবিসি কেস বলো বা যা কিছুই বলো, সেটার জন্য এইখানে যে পেন্ডিং জিনিসটা হয়ে রয়েছে সেটা হতো না, ঠিক আছে? আর দিলে অবশ্যই পেতাম। মাত্র 65 নম্বরে পরীক্ষা হয়েছিল, আর সেখানে তোমরা জানো অনেক কম নম্বরে কিন্তু অনেক স্টুডেন্ট পেয়ে গেছে, ঠিক আছে? আর যারা তখন এই জিনিস তারা খুবই ভালো কাজ করেছে। তো যে জিনিসটা সামনে রয়েছে সেটাকে অ্যানালাইজ করো, যে সামনে অপরচুনিটি রয়েছে সেটাকে ইউজ করো, ইউজ করে সেটাকে নিয়ে এগিয়ে যাও, ঠিক আছে? কখনো ভাববে না যে এই জিনিসটা ছোটো বা ওই জিনিসটা বড়। দেখো, এর অনেক আগেও আমি এরমের কথা জানতাম, যখন হচ্ছে তোমার নাম্বার বেসিসে হতো, তখন আমার নাম্বার ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমার টোটাল মানে পার্সেন্টেজ ছিল 81.8। তো তখন যদিও আমার হতো না এই নাম্বারে, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি ভেবেছিলাম এনএম তো আমি করবো না, জিএনএম করলে করবো, এনএম করবো না। কিন্তু দেখো ঘুরে ফিরে আসার আমাকে কিন্তু এনএমটা করতে হয়েছে একদিন। তো সেই জন্যই বলছি, লাইফে কি লেখা আছে, ভাগ্যে কী আছে আমরা কেউ জানি না, বাট আমাদের সামনে যে জিনিসটা রয়েছে সেটাকে অবশ্যই আমাদের কখনো হাতছাড়া করা কিন্তু উচিত নয়। তোমাদের হাতে কিন্তু এখন এনাফ সময় রয়েছে। যদি কারোর মনে করো এখন প্রিপারেশান শুরু করিনি, এখন তো ফর্ম ফিল আপও হয়নি, ঠিক আছে, তো দেখো একটা কেসের জন্য যেহেতু 3 মাস অন্তত তোমরা হাতে সময় তো এখনও পাবে, যেহেতু 3 মাস পরে ওবিসি কেসের হিয়ারিং রয়েছে, ঠিক আছে? তো এই 3 মাস কিন্তু এনাফ সময়। কেউ যদি এইচএস পাস ক্যান্ডিডেট হয়ে থাকো বা কেউ আগের বছর দিয়েছো, তার আগের বছর দিয়েছো, অনেক ক্যান্ডিডেটস রয়েছে এরকম আমি জানি। তো নিজের ভুলগুলোকে দেখো, নিজের প্রিপারেশানটাকে বুস্ট করো, কীভাবে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে সেই জিনিসগুলো দেখে কিন্তু নিজের প্রিপারেশানটা চালিয়ে যাও। কোন সময় ফর্ম ফিল আপ হয়ে যাবে, কোন সময় পরীক্ষা ফট করে পড়ে দেবে, সেটা কিন্তু কেউ জানে না। আর যদি ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে পরীক্ষা তো হবেই, কারণ ডেট তো এমনিতেও বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা কাজ এখন, সেটা একমাত্র হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া। কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ হবে, পাবো না এই সমস্ত কিছু বাদ দিয়ে জাস্ট একটা জিনিস তোমাদের এখন করার, তোমাদের কর্ম, সেটা হচ্ছে প্রিপারেশন। আরও একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, তোমাকে হয়তো সবাই বলে দেবে যে হ্যাঁ পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দে, বাট সবাই কিন্তু এটার জন্য ওয়েট করে থাকে যে সবাই যেন না পায়, ঠিক আছে? মানে কারোর পজিটিভ দিকটা কেউ বিচার করে দেখে না, যে পেয়ে যাক, পড়ার জন্য কী কী, পাওয়ার জন্য কী করতে হবে না করতে হবে, কী কী টিপস লাগবে, কোন কোন জিনিস ফলো করলে তাড়াতাড়ি পাবে, কোন কোন জিনিসগুলো পড়লে তুমি ফার্স্ট অ্যাটেম্পটেই পেয়ে যাবে, কীভাবে বেশি নাম্বার ক্যারি করবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাকে কেউ বলবে না। সো পৃথিবীটা কিন্তু এরকমই, আর তোমাকে সেটা মেনে নিতেও হবে। তো সেই সমস্ত জিনিসগুলো তো যখন তোমরা ফেস করবে না, যারা এখন প্রিপারেটরি ফেসে রয়েছে, তারা অবশ্যই বুঝতে পারছো যে জিনিসটা কতটা কঠিন, যে এত কিছু নেগেটিভিটির মধ্যেও তোমাদের কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ পরীক্ষা একদিন না একদিন হবে। প্রিপারেশন যখন নিচ্ছ, এক্সামের ডেট যখন আউট হয়েছে, তোমাদের পরীক্ষাও কিন্তু একদিন অবশ্যই কন্ডাক্ট হবে। সেটা হয়তো 1 মাস লেট হলো, 20 দিন লেট হলো, বাট ইট উইল ডেফিনেটলি হবেই কিন্তু, ঠিক আছে? তো সেই জন্য বলছি, তখন যাতে তোমাকে রিগ্রেট করতে না হয় আমার মতো, যে আমি যেমন এখন যতটা রিগ্রেট করি, যে একটা সিম্পল একটা পরীক্ষা, সিম্পলের থেকেও সিম্পল একটা পরীক্ষা, জাস্ট একটা ফর্ম ফিল আপ আমি করলাম না, যার জন্য আমার এত বড় একটা ক্ষতি হলো, ঠিক আছে? আজকে হয়তো এই সিচুয়েশানে আমাকে পড়তে হতো না, এই যে ডিলে হচ্ছে, কত ডিলে হবে, এবছরে হবে না, মানে এরকম যা কিছু নেগেটিভিটি, বা অনেকেই তোমরা জানো যে পাবলিক কীরকম হয়, তোমাকে সবাই কীরকম এসে বলবে যে এখনও হলো না, কবে হবে, আগের বছর তো এই সময় হয়ে গেছিলো, তারা কেউ জানতেও চাইবে না যে কেন আগে কেন পরে, প্রত্যেক বছর একই রকম হয় না, তুমি সবাইকে বোঝাতেও পারবে না। ইনফ্যাক্ট যে প্রত্যেক বছর এটা কোনো শিডিউল নয় যে দিনের পর রাতই আসবে, রাতের পর দিনই আসবে, 12টার পর 1টাই বাজবে, এটা কোনো নিয়ম মাফিক নয়, ঠিক আছে? সেটা তুমি কাউকে বোঝাতে পারবে না। সো কাউকে বোঝানোর দরকারও নেই, কিন্তু যে জিনিসটা তুমি করছো সেটা অবশ্যই নিজের জন্য ভেবে করো, ঠিক আছে? নিজের প্রিপারেশন নাও, নিজের ইমপ্রুভমেন্টের জন্য করো, কারণ সবারই লাইফে কিছু না কিছু একটা গোল আছে, সবাই লাইফে চায় যে সেটেল হতে, সবাই লাইফে চায় ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে। তো সেই কাজটার জন্য তোমাদের প্রিপারেশন কিন্তু এখন থেকেই চালিয়ে যেতে হবে,
ঠিক আছে? মাত্র 65 নম্বর একটা পরীক্ষা, তখন যদি আমি দিয়ে থাকতাম, অ্যাটলিস্ট ফর্ম ফিল আপ করে জাস্ট আমি যদি পরীক্ষাটাও দিতাম, ঠিক আছে, ওই পরীক্ষায় তোমাদের মানে কি বলবো, মানে এত কম কম নাম্বারে সবাই পেয়ে গেছে, মানে আনবিলিভেবল। জেনারেল ক্যান্ডিডেটসরা এমনকি 35 মানে 65তে হোক 35-30 পেয়েও লোকে চান্স পেয়ে গেছে। মাই গড, মানে তারা কতটা লাকি আমি ভাবি। লাকির থেকেও মানে তারা ফর্ম ফিল আপ করে অ্যাটলিস্ট পরীক্ষাটা তো দিয়েছে, ট্রেনটাকেও তারা মেনে তো নিয়েছে। আমি সেটা মানতে পারিনি, তাই জন্য আমি আজকে সাফার করছি। তো এই সাফার যাতে তোমাদের না করতে হয় সেই জন্য আমি তোমাদের বলছি যে ভালো করে প্রিপারেশান নাও, ঠিক আছে? এই জিনিসগুলো অন্য কেউ হয়তো বলবে না, আমি ফেস করেছি লাইফে। আমি চাই না যে এই জিনিসগুলো আরও কেউ ফেস করুক, তার জন্য এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমার যে কন্ডিশন সেটা তো শুধু আমিই বুঝতে পারছি যে কতটা হোপ নিয়ে আমরা ট্রেনিংটা করেছিলাম। শুধুমাত্র আমি একা নয়, আমার টোটাল ব্যাচ টাইট 50 স্টুডেন্টস সবাই অনেক হোপ নিয়ে করেছিল। ইভেন প্রত্যেকটা, ঠিক আছে, এনএমে যতজন ক্যান্ডিডেটস ছিল 850 স্টুডেন্টস, প্রত্যেকেই কিন্তু এমন কেউ নেই যে জিএনএমে চান্স পাবে না, প্রত্যেকে জিএনএম চান্স পাবে। কিন্তু সবাই জিএনএম ছেড়ে নেমে এসছে কেন? জাস্ট ফর ওয়ান থিং, সেটা হচ্ছে জব সিকিউরিটি। বাট সেটাও গেল। কত হোপ, মানে আমরা ভেবেছিলাম যে ফেব্রুয়ারিতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? প্রথমে আমরা ভাবছিলাম জানুয়ারিতে হবে, তারপরে ভাবলাম যে না, জানুয়ারিতে এত তাড়াতাড়ি হতে পারে না, তো ফেব্রুয়ারিতে হবে। আর এরকম কথাও ছিল যে খুব আর্লি পোস্টিং হবে, ফেব্রুয়ারিতেই হওয়ার কথা ছিল, বাট সেরকম হলো না। তো সেটা ডিলে হতে হতে মার্চ শেষ, ঠিক আছে? জানি না আমাদের আর কতদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, সিম্পল একটা ভুলের জন্য আমাকে কতটা সাফার করতে হচ্ছে। তোমাদের যাতে এরকম সাফার করতে না হয়, এরকম দিন দেখতে না হয়, এরকম ওয়েট করতে না হয়, তার জন্য বলছি প্রিপারেশান তোমরা কিন্তু চালিয়ে যাও। যত মানে মেটেরিয়ালসের কোনো অভাব নেই এখন, ইউটিউব বলো, গুগল বলো, যা কিছু, যে কোনো চ্যাপ্টার, যে কোনো কোয়েশ্চেন, এমনকি কোয়েশ্চেন স্ক্যান করে দিলেও তোমার আনসার চলে আসবে। এতটা সুবিধা তোমাদের প্রোভাইড করা হয়েছে। তো সেই সুবিধাটাকে ইউটিলাইজ করাও কিন্তু তোমাদের দায়িত্ব, ঠিক আছে? প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন রয়েছে, নোটস কালেক্ট করো, নিজেরা নোটস বানাও, নিজেরা প্রিপেয়ার করো। আর যেহেতু এখন অঢেল সময় রয়েছে, ভালো করে প্রিপারেশান নাও, যাতে পরে কোনো রকম রিগ্রেট করতে না হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের বলার ছিল। বাকি এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু টপিকের সাথে।